কখন বেরিয়ে যাও না, কতক্ষণ ধরে ওয়েট করছো তোমাদের? আগে আসবে তো? ওরে বাবা, উঠাও মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমার মা বলছে উঠাতে উঠাতে। কত কালো কালো ভালো লাগে না? হ্যাঁ, চোখটা এঁকেছে, পুরো জীবন্ত লাগছে চোখটা, দেখেছেন? গুড ইভিনিং, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আগামীকাল জন্মাষ্টমী। আমি আমার ঘরের রাধা গোবিন্দকে, গোপালকে নিজের মতো করে কিছু নিবেদন করব। সেই জন্য কালকে তাল, নারকোল সব আনা হয়ে গেছে। আমার মা একটু পরেই চলে আসবে, মাকে জিজ্ঞাসা করে সমস্ত কিছুর আয়োজন করব। ইন্দ্র তো 15ই আগস্টের পতাকা তুলে বাড়িতে আসলো 3টে সাড়ে 3টের পরে, আবার মেয়েকে নিয়ে বেরিয়ে গেল। তা দুপুর দুপুর মুদিখানার দোকান থেকে মালপত্র দিয়ে গেছে, হোয়াটসঅ্যাপে অর্ডার করেছিলাম। এই গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডাল এত সুন্দর গন্ধ ছেড়েছে, মনে হচ্ছে পুজো বাড়ি পুজো বাড়ি। হ্যাঁ গো, এই চালের ডালের গন্ধই আলাদা। সব এনেছে, কাজু, ময়দা, সুজির প্যাকেট খুঁজছি জানো। এইটুকু সুজিতে হবে নাকি গো? ও আরও একটা নতুন প্যাকেট রয়েছে, এটাতে না হলে ওই প্যাকেটটাও খাটিয়ে দেবো। চলুন, সবই দিয়েছে। আপাতত আমার চিনি, সুজি, ময়দা এই কটা জিনিসই লাগবে। সবচেয়ে জটিল সমস্যা, এই গ্যাস ওভেনেই কিন্তু ঠাকুরের সমস্ত রান্নাবান্না হবে। তাই ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। প্রতি বছর জন্মাষ্টমীর ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেন যে যে গ্যাসে তোমরা নিজেদের রান্নাবান্না করে খাচ্ছ সেই গ্যাসে ঠাকুরের রান্না করছো, ঠাকুরের জন্য আলাদা ব্যবস্থা করতে পারো না। ঠাকুর ঘরে তো একখানা গ্যাস টেবিলের ব্যবস্থা করা হয়েছে, তবে ওভেন নেই। ওভেনের ব্যবস্থা করতে পারলেও সিলিন্ডার যে এতগুলো সিঁড়ি ভেঙে কেউ দিয়ে আসবে সেই লোকটা আমার কাছে নেই। ইন্দ্র তো বয়স হয়েছে, সামান্য ঠাকুর পুজো দিতে গেলে 10 বার আউচ করতে থাকে। আর লোক দেখিয়ে যে কোনো কাজ করব সেই ক্ষমতা আমার নেই। লোকে তো বলে কালো তাল খুব মিষ্টি হয়, আর যেগুলো লালচে লালচে সেগুলো তিতা হয়। আবার তিতা ঝরানোর জন্য আলাদা প্রসেস রয়েছে। বাবা অত প্রসেস করতে পারবো না বাবা, কাঁচা আর রাঁধুনি। এই যে দুটো নারকেল এনেছে। মাকে কি ফোন করব? মায়ের ছেলের পড়াশোনা নষ্ট হবে বলে ফোনে ব্যালেন্স ভরায় না। পুপু আজকে ভরে দিল, তাও মাকে ফোন করে পাচ্ছি না। বলুন তো, এই কারোর অপেক্ষা করতে হলে না আমার ভেতরটা অস্থির অস্থির করে। আমি কাজ শুরুই করতে পারছি না। বলবেন কে চিমটি কাটছে তোমায়? তুমি করতেই পারো। আমি মাকে দেখাবো, তারপরে করব। আমি কাজে আলস্য করি না গো। আমাকে কেউ একটু বলে বলে দেবে যে এইখান থেকে কাজটা শুরু করলে ওইখানে গিয়ে শেষ হবে। এই যে এই একটা ইনস্ট্রাকশন দেওয়ার লোক খুব লাগে। সবাই তো অত স্মার্ট হয় না যে নিজে বুঝে নিজেই করে নিচ্ছে। আমি পারি না গো। আপনি ওখানে বসে বসে আমাকে ইনস্ট্রাকশন দিন যে এটা 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 কর, এটা কর, এটা কর, আমি করে দিতে পারবো। কিন্তু বুদ্ধি খাটিয়ে কিছু করতে পারবো না। বুদ্ধির ঘট পুরো খালি গো, সত্যি কথা। ভাবছি একটু চা খাবো, আবার চা খেলে রাতে ঘুম আসবে না। মাথা খুব যন্ত্রণা করছিল যখন খুশকি পুরো এঁটে সেটে বসে থাকে। শ্যাম্পু না করলে আর মাথাটা খারাপ করতে পারি না, এত যন্ত্রণা করে। বাইরের কল থেকে সব বাসন কোসন ধুয়ে এনে এখানে রেখেছি। টেবিলটাও সকালে পরিষ্কার করে মুছে নিয়েছি। আমার বুবু এখন ঠাকুরের রঙ্গরাগ করতে যাচ্ছে। স্নান সেরে তারপরে যাবি, তাই তো? ওই গেট খোলার আওয়াজ পেলাম, আমার মা আসছে কিনা কে জানে। বারবার মনে হচ্ছে মা আসছে মা আসছে। দেখুন, কেউ আসার কথা বলে যদি দেরি করে মামনের হাল কি হয়। আমার খালি ওই দিকেই মন থাকবে জানো, আমি আর কোনো কাজে ভালো করে মনই দিতে পারবো না। এসে গেছে, হরিণটাকে আটকাতে পারতিস তো। চল চল দাঁড়াও, চলে খুলে কি হলো তোমাদের? বিকাল কি 9টার সময়? এই শাড়িটা মাকে ষষ্ঠীতে দিয়েছিলাম, তার ব্লাউজ পিস কেটে ব্লাউজ বানিয়ে গায়ে গলিয়ে মেয়ের বাড়ি চলে আসলো। আর এবছরে মায়ের সঙ্গে মায়ের ঠাকুর আসেনি, ঠাকুর রয়েছে ঠাকুমার কাছে। ঠাকুমাই যত্ন আত্তি করবে জন্মাষ্টমীর দিন। কে ফড়িং? কেন খুলে দেবো নাকি?
আজকে 15ই আগস্ট উপলক্ষে মা অনেকগুলো বিস্কুটের প্যাকেট জড়ো করেছে। হ্যাঁ সব করে একদম শুচ্ছ না, তালের বড় গন্ধ পাচ্ছ না? 8:30টার সময় এসে বলছে সব হয়ে গেছে। তোমরা কখন বেরিয়ে যাও না? কতক্ষণ ধরে ওয়েট করছো তোমাদের? আগে আসবে তো? আমার দর্শকরা আবার রেগে যাবে। হ্যাঁ, ঠাকুরের কাজ করতে করতে তুমি কথা বলছো। আর দেখুন না বন্ধু, তালটা খুব ভালোভাবে পরিপক্ক হয়নি বলে ওপরের খোসাটা ছাড়াতে গিয়ে খুব কষ্ট হয়েছে। আর তাল ভাঙতে ভাঙতে ঠাকুরকে ডাকছি, ঠাকুর ওপরটা যেমন তেমন, ভেতরে যেন পোকা না হয়। অনেক সময় তালের ভেতরে পোকা লেগে যায় না। 8:30টার সময় তাল ভাঙতে বসেছি। এখন যদি কোনো রকম গন্ডগোল হয়, ইন্দ্রকে তো ফোন করে পাবোই না যে বাজার থেকে আর একটা তাল এনে দাও। ও বাবা, যা হবে কাল সকালে দেখা যাবে। আর জন্মাষ্টমীর আগের দিন তালের বড়া, মালপোয়া এগুলো বানিয়ে না রাখলে না, আমি দিনের দিন সব কিছু করতে গিয়ে থতমত খেয়ে যাব। এবারে তালের 3টে আটিকে আলাদা করে নিয়ে জল দিয়ে চটকে নিলাম যাতে নরম হয়ে যায়। অনেকে বেতের ঝুড়ির ওপরে তালের আটি ঘষে তালের কাত বের করে। আমার ঠাকুমাকে দেখতাম ওই 3 কোনা একটা মেশিনের মতন ছিল, তার মধ্যে তালের আটি ঘষে কাত বের করতো। কিন্তু আমি প্রতি বছর এই ঘষুনিটার মধ্যে তাল ঘষে তালের কাত বের করি। দেখুন কি সুন্দর কাতটা বেরিয়েছে। তালের কাত ছাড়িয়ে নিয়েছি, এবারে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ভেতরে যেটুকু আঁশ আছে সেটা বেরিয়ে যাবে, নাহলে আঁশ শুদ্ধ তাল দিয়ে তালের বড়া করলে বারবার জিভে আটকাবে, জিভে গিট পড়ে যাবে। সীমা বলে তালের বড়াতে তাল অল্প দিতে হয়, নাহলে স্বাদ হয় না। কিন্তু আমি দেখলাম সবাই পুরো তাল ধরে ধরেই দিচ্ছে তালের বড়ার মধ্যে। জল দিস না, একটু জল দিই মা, একটু না জল দিলে কেমনে চটকাবো। গাইস, আমাদের পুরো প্ল্যান ফ্লপ। ইয়ে করবি উষ্ণ গরম জল দিয়ে সুজিটাকে ভিজিয়েছি, সুজি গাছে দলা পাকিয়ে এখন চটকে তাকে ফিনিশ করতে হচ্ছে। হ্যাঁ, এই কারণে বলছিলাম ওইটা দিয়ে মাছবো করবি। হ্যাঁ শুধু জল দিয়ে ভিজিয়ে রাখলে হয়ে যেত। হ্যাঁ, আমি বেশি কায়দা একটু আলাদা কিছু করবো। এখন থেকে কথা বলে এই যাবে আর করবি না। গরম জল দিয়ে সুজি ভিজিয়েছি, সুজি গাছে দলা হয়ে। দেখবেন মালপোয়ার ব্যাটার, তালের বড়ার ব্যাটার আর পিঠের দিনে পাটিসাপটার ব্যাটার যদি সব কিছু পরিমাণ মতো না পড়ে, তাহলে এগুলো বানানোর সময় খুব ভোগান্তি হয়। তা আমি যে পরিমাণে নিই, ধরুন 1 কাপ সুজির মধ্যে 3 কাপ ময়দা খাটবে এই তালের বড়ার ব্যাটারে। তাই আমি ভেজানো সুজি নিয়ে নিয়েছি, তালের কাদ নিয়েছি, এবছরে আর কলা দিলাম না, তাই 1 মুঠো নারকোল দিয়েছি, চিনি আর ময়দা এই সমস্ত দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে। যত সুন্দর ফেটিয়ে ব্যাটারটাকে মাখা হবে আর 2-3 ঘন্টা রেস্টে রাখা যাবে, ততই তালের বড়া তুলতুলে নরম হবে। আর তেলে দেওয়ার সময় না বড়াগুলো ফুলে ফুলে উঠবে। এই যে আমার মায়ের সামনে আমার যত বদনাম বাবারে। চলুন, তালের বড়ার ব্যাটার রেডি হয়ে গেছে। ঘড়ির কাঁটা 9:30 ঘরে। এখনো রাতের রান্না বাকি, ভাত আর সয়াবিনের তরকারি করব। মাকে বললাম হবে, বলছে চলবে চলবে, দৌড়াবে। ঠিক আছে। আর এই হলো মালপোয়ার ব্যাটার, মৌরি দিয়েছি মনে করে, নাহলে না মালপোয়া ভাজার পরে মনে পড়ে এই মৌরি দিলাম না তো। আজকে দুপুরে সব নিরামিষ রান্না বান্না হয়েছে, সেই কারণে ছোঁয়া চানির অত বালাই নেই। যেটুকু পারছি সাবধানে ঠাকুরেরটা বানাবো। ও মা, একবার দেখে যাও তালের বড়ার কালারটা, নাবিয়ে ফেলবো নাকি না একটু ভাজবো। আমার মা ওই জায়গাটা মুছতে গেছে, তাল ঠাল ছাড়িয়েছি তো সব আঠা আঠা হয়ে গেছে। এখনই না মুছলে পরে মুছতে কষ্ট হবে। উঠাবো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ আমার মা বলছে উঠাতে উঠাতে। অত কালো কালো ভালো লাগে না। হ্যাঁ, তালের কালারটা না হলুদ, আর বেশি লালচে হবে না, বুঝছো? এরপরে হয়ে যাবে কালচে। ঠাকুরঘরে একটা বেতের ঝুড়ি আছে, তার মধ্যে তালের বড়াগুলো রাখলে যতটুকু এক্সট্রা তেল সেটা বেরিয়ে যেত, বলো মা? কিন্তু ওটার মধ্যে ফুল রাখে তো, ধোয়া হয়নি।
ওই ঝুড়িতেই আনলে ভালো। না, এই গরম ঝুড়ি, এই প্লাস্টিকের ঝুড়ি পুরে আঙ্গার হয়ে যাবে। জয় গুরু। ঠাকুরের জিনিস করি আর ঠাকুরকে ডাকিস, ঠাকুর সবার সেবায় যেন লাগে, সবাই খেয়ে যেন প্রশংসা করে। সবাই প্রশংসা করলো মানে আমার কি হয়েছে? ঘামাচি হয়, চুলকায়, কান হয়ে যায়। এই এত ঠান্ডা পড়ার পরেও তোমার ঘামাচি হচ্ছে? তোদের বাড়ি 2 দিন থাকবো তো, হ্যাঁ, ঠান্ডা থাকবো, একদম প্লেন হয়ে যাবে। আসলে মাকে তো বাজার হাট সব করতে হয়, সেই জন্য বাবা ঘরে বসে পাখার হাওয়া খেতে পারে না। চাউমিন করে দিয়ে বাজার করে নিয়ে। তুমি চাউমিন করতে পারো মা? হ্যাঁ হ্যাঁ। তুমি চাউমিন করতে শিখে গেছো? কি দিয়ে করছি বলতো? কি দিয়ে? আমার মা চাউমিনের রেসিপি বলছে। বাঁধাকপি হ্যাঁ, দিয়ে চাউমিন করে দিয়েছি, অল্প চাউমিন নিয়েছি। ভালো হয়েছিল? হ্যাঁ, খেয়ে ভালো বলেছে সবাই? ওরা খেয়েছে। পেঁয়াজ টেয়াজ দাও না তো? না, পেঁয়াজ দিই না। আমার কড়াই আলাদা তো। ও, আমার মায়ের কড়াই আলাদা। আমার মা পেঁয়াজ রসুন মাংস ছেড়ে দিয়েছে অনেক দিন আগে, কিন্তু গলায় মালা দেখতে পাচ্ছেন, হাফ বৈষ্ণব হয়েছে, তাই না? শুধু শিক্ষামন্ত্রটা কানে নেওয়া বাকি। এই রোববার পরের রোববারে আর এই যে বৈষ্ণবদের দলে ঢুকে গেছে। তাই তো, বুড়ো বয়সে তো এই নিয়েই থাকতে হবে। মেয়েও পাত্তা দেবে না, ছেলেও পাত্তা দেবে না, কেউ কাউকে এখন পাত্তা দেয় না। হয়ে গেলে আচারটা নেব, কয়জন বৈষ্ণব যার যার ব্যাস। জায়গা তাকে তাকে খুঁজে নিতে হয়। তোর বাবা 2000 টাকা রেখে গেছে, ও 2000 টাকা বৈষ্ণব সবাই। হ্যাঁ, ও তোমার গৃহপ্রবেশে বৈষ্ণব সভা হবে? হ্যাঁ, তোমার গৃহপ্রবেশের দিন বৈষ্ণব সভা হবে? ওই করবো। তাই তো। মুখটা পুরো কালো হয়ে গেল। অনেকক্ষণ যাবত উনুনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালের বড়াগুলো ভাজছিলাম তো, দেখুন চোখ মুখ কালো হয়ে গেছে। শেষের দিকটা মাকে সামলাতে বলেছি, ওই যে উনি তালের বড়া ভাজুক, এইটা হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে মালপোয়া ভাজবো। দেখবেন তালের বড়ার কালার কি এসছে, ও পুরো লালচে লালচে। লাগে নাই তো তলায়? না, চলুন আমার পুপু ঠাকুর ঘরে বসে ঠাকুরের অঙ্গরাগ করছে, অনেকক্ষণ হয়ে গেল, একটু দেখে আসি। ভাতটা হলে মেয়েকে খাইয়ে দিতে হবে, রাত হয়ে গেছে তো। রাত বলতে ওই 11টা বাজে। আমার ইন্ডোর খাওয়া হয়ে গেছে, দুপুরের যা ভাত ডাল ছিল সেই দিয়ে তার হয়ে গেছে। মা বললো আমরা দেরি করেই খাই, অসুবিধা নেই। তা সয়াবিনের তরকারি করতে না করলো, বলে এত রাত্রিরে ওই মশলাপাতি দেওয়া সয়াবিনের তরকারি খাবো, তার থেকে আলু সেদ্ধ ডাল ঘি আমার জন্য বানা, সূর্য ওই খেয়ে নেবে। আমি সূর্য তুমি যদি ওই খেতে পারো তাহলে আমরাও খেতে পারবো, আমাদের জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিই। এই যে আমাদের প্রতি বছর জন্মাষ্টমীর আগের দিন ঠাকুরের অঙ্গরাগ করে পুপু। কি সুন্দর চোখটা এঁকেছে, পুরো জীবন্ত লাগছে চোখটা, দেখেছেন? আমার ফড়িংয়ের খাওয়া দাওয়া সব কমপ্লিট। যা গিয়ে ঘুমা না, ইনডোর ঘরে এসি চলছে, তাও আজকে ওই ঘরে ঢুকবে না। এই ঠিক লাগছে? সুন্দর লাগছে রে মা, সুন্দর লাগছে। আর এই হলো আমার রাধারানী গোবিন্দর শাড়ি, যখন পরাবো তখন বুঝতে পারবেন কি থেকে কি হয়েছে। জড়িটা যে কি ভালো, আর একটুখানি জড়ি থাকলে ঠাকুরের শাড়িটা ড্রেসটা মানে সুন্দর হতো, আর কি করা যাবে। ছেড়িয়ে যায়, হ্যাঁ, কাপ দিয়ে। আর কি করা যাবে। সূর্যদাস ঘুমিয়ে পড়েছে, আমাদের এই রাত্রিরে- এখন সময় 1:45। এই- আমাদের সবে খাওয়া দাওয়া মিটলো, এবারে দেখতে যাই পুপু কতটা কাজ এগিয়েছে। মাকে বললাম চলো, অনেকক্ষণ যাবো একা একা কাজ করছে, এরপরে ধৈর্য হারা হয়ে গেলে দেখবে এক চোখ আঁকা হয়েছে আরেক চোখ না এঁকে বলবে সকালবেলায় হবে, আমি দিশাহারা হয়ে যাবো গো। দুজনেরই পায়ের নিচে এরকম প্লাস্টিক গাদিয়ে গাদিয়ে ভরা। ঠাকুরের বয়স হয়ে গেল 8 থেকে 9 বছর। আমার বাড়িতে এসছে যে উনি,
তাও পায়ের প্লাস্টিক সাফা করতে পারলাম না। কি বলো তো মা?